সুপ্রভাত। এখন জিকে নিয়ে একটা ছোট ভিডিও। প্রিভিয়াস ইয়ার্সগুলোতে এসছে, তাহলে বলা যায় রিপিটেড কোশ্চেন এইগুলো। আজকে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে আমাদের পড়তে হয়, এবং 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসছে এটা আমরা জানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন দেশে তাদের কি বলবো ট্রেড রিলেশন গড়ে তুলেছিল। তাহলে সেখানে গিয়ে তারা ছিল বা বসতি স্থাপনও করেছিল, তাই তো। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখব, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা যেটা কোম্পানি, যে কোম্পানি মানে যে দেশে হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ড। প্রতিষ্ঠান কোথায়? লন্ডন, 1600 সাল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেদারল্যান্ডে, এটা নেদারল্যান্ড হল্যান্ডে, এবং আমস্টারডাম শহরে এটা প্রতিষ্ঠা 1602। তারপরে আছে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ডেনমার্কে 1616 খ্রিস্টাব্দে। পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগাল, মাদ্রিদ প্রতিষ্ঠান যে মাদ্রিদে 1628 সালে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রান্স, প্যারিসে 1664-তে। সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সুইডেন, এটা হচ্ছে 1731 সালে। এবং অস্ট্রিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অস্ট্রিয়াতে, এটা হচ্ছে 1775 সালে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে যে ভারতে এসে তাই না, ওদের আরও ব্রাঞ্চেস ছিল এক একটা দেশে, সেই দেশের নাম অনুযায়ী আমি বললাম। তা অনেকে বলে যে 1600 খ্রিস্টাব্দে, হ্যাঁ, ইংরেজের শাসনকাল এ নিয়ে একটা বিস্তর আলোচনা থাকে এবং বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, ছেলেমেয়েরা ভুলও করে। দেখো, 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রতিষ্ঠা লাভ করে, প্রতিষ্ঠিত হয়, চলো ঠিক আছে। তারপরে ওই তোমার 1600 থেকে 1757, এই যে সময়টা, এই সময়টার পরে 1757 সালে আমরা দেখব পলাশির যুদ্ধ হয়। যে যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাস্ত হন এবং মারাও যান। তারপরে দেখা গেল রেভিনিউ কালেকশন অথবা ট্রেড, কিছুটা মিলিটারি পাওয়ার, কিছুটা অ্যাডমিনিস্ট্রেশন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসলো। প্রায় সারা ভারতে তারা তাদের আধিপত্য কায়েম করতে শুরু করলো ব্যবসায়িক স্বার্থ নিয়ে, কিন্তু তার পিছনে ঔপনিবেশ স্থাপন বলো বা সরকার কন্ট্রোল বলো বা দেশ শাসন বলো, এরা ধীরে ধীরে ওদের ইচ্ছা প্রকাশ পেতে লাগলো। 1857 সাল আমরা দেখব মহাবিদ্রোহ। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ সহ অনেকে এটা সমর্থন করেছিলেন। তা সেখানে দেখা গেল মঙ্গল পাণ্ডে শহীদ হলেন। তাহলে 1600 সালে এসেছিল, 1757 সালে তারা পলাশি করলো, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো, এবং 1857 সালে যখন দেখা গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিদ্রোহের সম্মুখীন হলো, তখন ব্রিটেন পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতাটা নিয়ে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বন্ধ করে সেটা ব্রিটিশ ক্রাউনের আন্ডারে নিয়ে চলে আসলো। তখন এই শাসনভার সম্পূর্ণ চলে গেল কার? ব্রিটিশের কাছে, এবং ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পরিচালিত হতে শুরু করলো। তা 1857 সাল, 58 সালে 1858 আর 59 ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল, এবং টোটালি অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ অ্যান্ড মিলিটারি পাওয়ার সব কিছু চলে গেল কার কাছে? পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টে। তারপরে 1947 সাল আমরা স্বাধীনতা পেলাম। কিন্তু 1947 সালে স্বাধীনতা পাওয়ার পরেই আমরা কিন্তু ডেমোক্রেটিক হইনি। ভালো দেখো, 1600 থেকে 1757 ভারত, 1757 থেকে 1857 ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং 1757 থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে হলো ব্রিটিশ ইন্ডিয়া 1858 থেকে ব্রিটিশ ইন্ডিয়া,
এবং 1947 সালের 15 আগস্টের পর থেকে ফ্রি ইন্ডিয়া। কিন্তু তখন আমরা বলতে পারবো না যে আমরা ওর নাম কি বলে ফ্রি ইন্ডিয়া ছিলাম, ডেমোক্রেটিক না। আমরা দেখব 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয় এবং তখন থেকে আমরা হই কি রিপাবলিক ইন্ডিয়া। ক্লিয়ার? এটুকু মনে রাখো। পরের দিন পরের ক্লাসে আবার কিছু বলছি। থ্যাংক ইউ।